আসলে আফনাইতুল্লাহ খান আমারও খুব বেশি কষ্ট লাগে ও শায়েক নামর ফুয়ার লাগে যে ফুয়া লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরও মানে পর্যাপ্ত পরিমাণ খাওয়া খানি আর কি পানি ওটা না পাইয়া সম্ভবত মারা গেছে। তো আমার হতো হইল বায়ু হল দালালর মাধ্যমে অনেক যার সফল ওর আবার অনেক যাইতে পারেন না, এগুলো একটা রিস্ক ঠিক আছে। তবে আমার এখান মানে ওখানে আমার কাছে লাগে যে দলালে তারারে আসলে 10-15 দিনও যদি খানি দিত, আছে না পর্যাপ্ত পরিমাণ যদি খানি দিত, পানি দিত, হইতো একটু প্রফেশনালি কাজ করতো, বা তারাও যদি বুঝতো যে আমরা সমুদ্রের মাঝে পড়লাম আকৃতি তত্ত্ব পারে, মানে একটু যদি দূরদর্শিতা তারা দেখাইতো, হয়তো অন্য কিছু হইল নে, হয়তো ইলাকান কোনো ঘটনা ঘটল না। যাই হোক, আর সপ্তাহ বাদে হায়াত নাই, তারা ওই সময়ও মরতো, হয়তো অন্য খানো থাকলে ওই সময় মরলো। তারপর যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তো সেহেতু ঘটনা নিয়ে তো একটু বিশ্লেষণ মাথা লাগে, তো হইতাম সেইরকম আর কি। যেতেও করুক আর জীবনে রিস্ক লোক আর সমস্যা নাই, কিন্তু ঘটনা হইলো ভাই মানে দূরদর্শিতা যদি আপনার মাঝে থাকে তে আপনি রিস্ক লইতা। আর যদি আপনি আমার লাখান হলো ওরকম বলো লাগাইতে পারুন না, জের জবর পেশ চিনুন না, ঠিক আছে নানি? তাইলে রে ভাই রিস্ক লওয়ার দরকার নাই, আনা খাইয়া নিজের বাড়ির থাকো, আড্ডা মারার সমস্যা নাই, মনে বুঝ দেওয়া যাইব বা। আর যদি একবারে বগল হইয়া মনে করো বা মাল মারিতে চাও, গেম মারিতে চাও, তেরে ভাই কিছু করার নাই। তুমি মানে নিজের ফ্যামিলিরে খান দিবা, ফ্যামিলি খান দিব, আর অত ইয়ে দিবা। বাংলাদেশ তো নাই বেশি, মানে ছোটো মোটো এক দেশ, আর জন্মাইতে জন্মাইতে মানুষ হয়ে গেছেন অতিরিক্ত বেশি। আসলে বাংলাদেশও মানুষ জায়গা ধরেন না। আর বাংলাদেশের যে অবস্থা 1971 সাল থেকে 2026 অর্থাৎ 55 বছরে 55টা উপকার হয়েছে না বাংলাদেশের। আমি গ্যারান্টি দিয়া হইতাম পারি 55টা উপকার হয়েছে না বাংলাদেশের। স্বাধীনতা হইলেও লাভটা হয়েছে কিতা, আর না হইলেও কিতা ভাল লাভ হইল নি, আমরা আর কোনো পরিবর্তন হয়েছে না। এটা আসলে একলাখান চলতে আছে চলতে আছে। যাই হোক, আপনারা ইউরোপ যাওকা, আমেরিকা যাওকা, অস্ট্রেলিয়া যাওকা, যে দেশও যাওয়ার ইচ্ছা আছে ভাই যাওকা। যদি আপনার পকেটের টেকা থাকে, আপনার জ্ঞান বুদ্ধি থাকে যাওকা। আর যদি আপনার নসিব আল্লাহ লিখতে রাখুন, অবশ্যই আপনি গেইন করবা। আর যদি ভাই আপনার নসিব না থাকে, সর্বোচ্চ পর্যায়ে আপনি ধৈর্য ধরুকা। কারণ আল্লাহ কইসন, কিতা কইসন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধরা লাগবো ভাই, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরেও লাগবো, ধরেও লাগবো, ধরেও লাগবো। ধৈর্য ধরবা, আপনার কোনো টেনশন নাই। যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, তাইলে আপনি চুপ থাকবা।